আর আমরা জানি যে লোকসভা ভোটে রাজ্যে খেপে খেপে 920 কোম্পানি বাহিনী আসার কথা, কিন্তু তার লোকসভা ভোটের সময় বা ভোটের আগে থাকার কথা। কিন্তু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়ে দাবি করা হয়েছে যে ভোটের পরেও যাতে বাহিনী থাকে। নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন ভোট মিটলেও অশান্তির আশঙ্কা থেকে যাচ্ছে বিজেপির মধ্যে, এবং ভোটের পরেও 3 মাস বাংলায় যাতে বাহিনী থাকে সেই দাবি করা হয়েছে। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়ে দাবি করেছেন ভোটের পরেও যাতে বাহিনী থাকে রাজ্যে। After 6th of June, no MCC. Regarding this, I will submit a letter to the Honorable Governor of the West Bengal as well as Central Home Secretary Mr. Bhallaji and Chief Secretary of the Government of the West Bengal that Central Force should stay here after the completion of the MCC next 3 months to prevent the Gunda patronized by the TMC and save the common people and voters. ভোটের পরেও রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের দাবি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, কি বলবেন? দেখুন, আপনারাও সুস্পষ্টভাবে নির্বাচনের যে নোটিফিকেশন সেইটা আপনারা দেখে নিন এবং সাধারণ মানুষকেও জানিয়ে দিন। ভারতের আইন অনুযায়ী লোকসভা নির্বাচনের যাবতীয় কর্তৃত্ব নির্বাচন কমিশনের, ভারতীয় নির্বাচন কমিশনের শেষ হবে 6ই জুন বলে রাখাই আছে। 4 জুন রেজাল্ট বেরোবে, ফলাফল, এবং 6ই জুন এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্ব পুরো ভারতের ওপরেই যেটা নির্বাচন করানোর সেটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী সেই নির্বাচন কমিশনকে বলছে যে ভোট শেষ হওয়ার 3 মাস পরে পর্যন্ত রেখে দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী। তো তারা থাকবে কাদের আন্ডারে? নির্বাচন শেষ হয়ে গেছে, নির্বাচন কমিশনের কর্তৃত্বও শেষ হয়ে গেছে ভারতের আইন অনুযায়ী। নতুন আইন তাহলে করতে হবে। আবার অন্যদিকে দেখুন, শুভেন্দু অধিকারী 2 দিন আগে বলেছেন মোদির কাছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে ভোট শেষ হলেই তৃণমূল কংগ্রেসের রাজত্বও শেষ হয়ে যাবে। তার মানে স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেসের রাজত্ব 26-এর আগে শেষ হওয়ার নয়। আমরা মিথ্যে কথা বলছিলাম, মানুষকে মিথ্যে কথা বোঝাচ্ছিলাম। সুতরাং এই পরস্পর বিরোধী কথার মধ্যে প্রকাশ পাচ্ছে যে বিজেপি কত ভয় পেয়েছে। বেশ, ধন্যবাদ।